পিঠাগুলো এক পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টাই দিচ্ছি। তো আমার এই পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে এক নজর দেখে আমি এখানে নিচ্ছি সাবুদানা, পানি দিয়ে দেব, পানি দিলাম, দিয়ে ভিজে রাখবো। আমি 3 ঘন্টার মতো ভিজে রাখবো এই সাবুদানাগুলো ভিজে ডাবল হয়ে গেছে। 1.5 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন সাবুদানাগুলো আমি ছড়িয়ে নেব। বন্ধুরা, সাবুদানাগুলো আমি পানি থেকে ছড়িয়ে তুলে নিলাম, পানি ঝরতে দিয়েছি। আর সামান্য একটু উপকরণ লাগবে, আমি মিশিয়ে নিচ্ছি। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর লাগছে চিনি। তো আমি একসঙ্গে সব মিশিয়ে নেব। দিয়ে দিলাম নারকেল কোড়া। কালো কালোগুলো হচ্ছে নারকেলের এই দাগ, মানে নারকেলের ছোবা থেকে উঠে আসছে একটু। তারপরে দিয়ে দেবো চিনি। আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। কেউ মিষ্টি বেশি খেতে চাইলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দিবেন। সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। এখন আমি উপকরণগুলো মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি সাবুদানাগুলো দিয়ে দেব। তো এভাবে সবগুলো মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, আমি মাখিয়ে নিয়ে ফিরে আসলাম। এখন ভাজা শুরু করব। তার জন্য লাগবে তেল। তো আমি কড়াইতে তেল দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসবে, তারপরে দেব। কেউ চাইলে অল্প তেলে ভাজতে পারেন, আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরকম ব্রাউন কালার হয়ে আসবে। একদম হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, একদম মুক্ত দানার মতো।
তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার সাবুদানার পিঠা। এত সুন্দর পিঠা অবশ্যই তৈরি করে খাবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।